মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন সকাল সন্ধ্যা মুয়াজ্জিনের আজান শুনতে পাই। জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রার্থনা ছিল এটা, এবং সে প্রার্থনা মহান রব্বুল আলামিন কবুল করেছেন। মসজিদের পাশেই আমাদের বাংলাদেশের জাতীয় কবি তথা বিদ্রোহী কবি, তার কবর হয় মসজিদের পাশে। বাংলাদেশের গর্ব কাজী নজরুল ইসলাম, বাংলাদেশে হচ্ছে গর্ব। তিনি মুসলমানদের জন্য অনেক কবিতা লিখেছেন, অনেক গান লিখেছেন, অনেক গজল লিখেছেন। হয়তোবা মহান রব্বুল আলামিন এই সুন্দর সুন্দর ইসলামের পক্ষে কবিতা লেখার জন্য, ইসলামের পক্ষে কবিতার মাধ্যমে বিদ্রোহ করার জন্য জান্নাত দিয়ে দিতে পারেন। এরকম চমৎকারভাবে তিনি মুসলমানদের পক্ষে লিখেছেন। আবার এমনও কবি বাংলাদেশে আছে, তারা আজানের ভিতরে বেশ্যার ধ্বনি শুনতে পায়। নাউজুবিল্লাহি মিন জালিক। এরকম বেহায়াপনা কবিও বাংলাদেশে আমরা দেখেছি, শুনেছি তাদের কথা। কবি নজরুল যখন মুসলমানদের পক্ষে কথা বলার জন্য কোনো লোক ছিল না, যখন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো লোক ছিল না, তখন এই কবি নজরুল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন কবিতার মাধ্যমে, কলমের মাধ্যমে, লেখার মাধ্যমে। দুর্গমগিরি কান্তার মরু তুস্তর পারাপার, লঙ্কিত হবে রাত্রি শীতের যাত্রীরা হুঁশিয়ার। এ ধরনের অনেক বিদ্রোহী কবিতা লিখে তিনি জেলও খেটেছেন। এই বিদ্রোহ কিন্তু উনি বড় হওয়ার পরে করেন নাই, ছোট থেকেই উনি বিদ্রোহী ছিলেন। একবার 4 অথবা 5-এ পরে এরকম সময় তিনি বাসে করে যাচ্ছিলেন, তখন একজন ভদ্রলোক বাসে ছিল, বৃদ্ধ লোক। তো তাকে জিজ্ঞেস করলো যে আপনার বয়স কত দাদু? তো দাদু একটু মোটামুটি খেপা খেপা ভাব, তাকে বয়স কেন জিজ্ঞেস করলো। তো তখন আবার পুনরায় রিপিট করলো, দাদু আপনার বয়স কত? তো দাদু তখন একটু খেপা খেপাই ছিল মোটামুটি, তারপরে বলল এই যে হবে 60-এর উপরে হবে। তখন কবি নজরুল বললেন, আপনার বয়স 60 বছর হয়ে গেল, অথচ নিজের পায়ে দাঁড়াতে শিখেন নাই। নিজের পায়ে দাঁড়াতে শিখেন নাই, আপনার বয়স হয়ে গেল 60 বছর। তখন তিনি নিচের দিকে তাকালেন, আশেপাশে যারা ছিল তারাও তাকিয়ে দেখলেন ওই ভদ্রলোকের, বুড়া লোকের একটি পা কাজী নজরুলের পায়ের উপরে রাখা। তো অর্থাৎ বিদ্রোহ তিনি ছোটবেলা থেকেই করতেন। যারা বিদ্রোহী হবে তারা ছোটবেলা থেকেই হবে, তাদের ভবিষ্যৎ সকালেই বলে দেয় দিনটা কিরকম যাচ্ছে। এই নজরুল ছোটবেলা থেকেই বিদ্রোহী ছিলেন, আল্লাহ বিরোধী ছিলেন। তিনি নামাজও পড়তেন, আজানও দিতেন, মুয়াজ্জিনও ছিলেন একটা সময়। আবার আমরা জানি রুটির দোকানে কাজও করেছেন। হয়তোবা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেন নাই অর্থের অভাবে, কিন্তু বিদ্রোহ ছাড়েন নাই। আজীবন তিনি বিদ্রোহ করে গেছেন।